প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে পরপর 2 ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল হেলপারের। রাজশাহীর হাসিবুর হত্যা মামলায় রেজাউল গ্রেফতার। 3 দফা দাবিতে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ করে দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তানোরে বড় ভাইয়ের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে ছোট ভাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীতে সড়কে পরপর 2টি ট্রাক দুর্ঘটনায় একজন হেলপার নিহত হয়েছে। রবিবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা আমচত্বর সড়কের খিরসন টিকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরপরে 2 ঘন্টা আগে একই স্থানে প্রথম দুর্ঘটনাটি ঘটে। হালুয়াঘাট এলাকার বাসিন্দা ছিলেন তিনি। রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মোস্তারিন জানান, প্রথমে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে একটি পাথর বোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং এর চালক গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এর পৌনে 2 ঘন্টা আগে দুর্ঘটনা কবলিত ট্রাকটির পেছনে আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান পেছনের ট্রাকটির হেলপার সুমন হোসেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী। 3 দফা দাবিতে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ করে দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার বিদ্যালয় খোলা থাকলেও কোনো ক্লাস নেয়নি শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে আজ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। শিক্ষকরা জানান, 3 দফা অনুযায়ী প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন করা পরামর্শক কমিটির সুপারিশের যোগকে শুরুর পর থেকে 11তম গ্রেডে বেতন নির্ধারণ, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। শিক্ষার্থীরা জানায়, তারা বিদ্যালয়ে এসে ক্লাস না হওয়ায় বসে আছে, একটু পর বাড়ি চলে যাবে। অভিভাবকরা বলছেন, ক্লাস বন্ধ থাকায় তারা শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন। দ্রুত পাঠদান শুরুর দাবি জানান তারা। রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তপুর গ্রামে চাঞ্চল্যকর হাসিবুর হত্যা মামলার এজাহার নামীয় 2 নম্বর আসামি রেজাউল হককে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব 5 রাজশাহী ও র্যাব 4 মিরপুরের যৌথ অভিযানে সোমবার দিবাগত রাত 12টা 45 মিনিটে মিরপুর থানাধীন জোনাকি রোডের আহমদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসিবুর হত্যা মামলার এজাহার অনুযায়ী জমি সংক্রান্ত বিরোধের জেরে গত 14 মে সকাল 7:30টার দিকে বাদী আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের আসামিদের কথা কাটাকাটি হয়। এরপর সন্ধ্যা 6টা 40 মিনিটে পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে আবুল কাশেমের বাড়ির সামনে হামলা চালায়। এতে কাশেমের ছেলে হাসিবুর সহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসিবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত 10টা 15 মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন 15 মে দুর্গাপুর থানায় বাদী আবুল কাশেম 18 জনকে এজাহার নামীয় এবং 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল হক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রাজশাহীর তানোরে পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই আব্দুল মান্নানের বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন ছোট ভাই আব্দুল হান্নান ওরফে মিলন। ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার 3 নং ওয়ার্ডের গোকুল মথুরা মহল্লায়। এ ঘটনায় বড় ভাই আব্দুল মান্নান বাদী হয়ে ছোট ভাই আব্দুল হান্নান ও পিতা মহাসিন সহ 3 জনের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায় তানোর পৌর এলাকার মথুরা মৌজার 0.0450 একর জমি 1980 সালের 4 সেপ্টেম্বর খতিজান বিবির কাছ থেকে ক্রয় করে ভোগ দখল করে আসছেন বড় ভাই আব্দুল মান্নান। গত 24 এপ্রিল সকালে বড় ভাই আব্দুল মান্নান তার বাড়িতে যাতায়াতের ভাঙা রাস্তায় মাটি দিয়ে ঠিক করছিলেন। এ সময় ছোট ভাই আব্দুল হান্নান ও পিতা মুহাসিন হাজি ঘটনাস্থলে এসে মাটি দিয়ে রাস্তা ঠিক করতে নিষেধ করে অকথ্য ভাষায় গালাগালি করার পাশাপাশি বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এই ঘটনার পরদিন বড় ভাই মান্নান বাদী হয়ে ছোট ভাই হান্নান ও পিতা মুহাসিন সহ 3 জনের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়ের করার খবর পেয়ে বড় ভাই আব্দুল মান্নানের বাড়িতে যাতায়াতের রাস্তায় মাটি দিয়ে দেয়াল তৈরি করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাটোরে একটি পর্দা ও বেডিং এর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দোকানের সমস্ত মালামাল পুড়ে শেষ হয়ে গেছে। রবিবার বেলা 10টার দিকে শহরের আলাইপুর উত্তর সুপারমার্কেটের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান এবং স্থানীয়রা জানায়, শহরের আলাইপুর এলাকায় উত্তরা সুপারমার্কেটের পাশে পর্দা গ্যালারি নামে একটি পর্দা ও লেপতোষক বেডিং এর দোকানে হঠাৎ করে আগুন দেখতে পান দোকান মালিক ও স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় দিকবিদিক ছোটাছুটি শুরু করেন আশেপাশের ব্যবসায়ীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তারা। নাটোর ফায়ার সার্ভিসের টিম লিডার আক্তারুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক তথ্য পাওয়া যাবে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।